হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমরা প্যাসিভ ভয়েসে কিছু প্রশ্ন করতে শিখে নিই এবং ডাব্লিউএইচ কোশ্চেনে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের প্রশ্নগুলো খুব সুন্দর দেখায়, খুব সুন্দর শোনায়, হ্যাঁ, এবং নিজেকে স্মার্টার মনে হয়। ঠিক আছে, তাহলে প্যাসিভ ভয়েসের প্রশ্নগুলো কিভাবে তৈরি করা হবে, হ্যাঁ, সেই আমি পদ্ধতি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম অনেক অনেক সেন্টেন্স তৈরি করা যাবে একটা পদ্ধতি বুঝে নিলেই। তাহলে শুরু করি। বলা হয়েছে গাড়িটা কখন কেনা হবে। গাড়িটা কখন কেনা হবে, কখন কিনবে এরকম নয়, কখন কেনা হবে। ঠিক আছে, তো লাইনটা প্যাসিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, তাহলে গাড়িটা কেনা হবে, তাহলে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হচ্ছে, দ্য কার উইল বি বট। দ্য কার উইল বি বট, গাড়িটা কেনা হবে। ঠিক আছে, যদি প্যাসিভ হয়ে গেল, এবার এই লাইনটাকে 3 নম্বর বানিয়ে নিই, অর্থাৎ ইন্টারোগেটিভ। তাহলে কি 2 নম্বর কি হবে, দ্য কার উইল নট বি বট। 3 নম্বর কি হবে, উইল সামনে চলে যাবে। তাহলে উইল সামনে চলে গেল, তাহলে উইল দ্য কার বি বট, এই নোট অফ ইন্টারোগেশন, আর ডাব্লিউএইচ লাগিয়ে দেবো হোয়েন। তাহলে কি হবে, হোয়েন উইল দ্য কার বি বট। কত সুন্দর ইংলিশ। ঠিক আছে, তাহলে কি হবে, হোয়েন উইল দ্য কার বি বট। when will the car be bought, অর্থাৎ গাড়িটা কখন কেনা হবে, টোটাল ইন্টারোগেশন। মেয়েটাকে কখন ডাকা হবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর প্যাসেজ কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, ফিচার ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, কিন্তু ফিচার ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কি হবে, মেয়েটাকে ডাকা হবে, দ্য গার্ল উইল বি কল্ড। প্রথমে হচ্ছে দ্য গার্ল উইল বি কল্ড। এবার আমরা কি করবো, উইল দ্য গার্ল বি কল্ড, তাই না। তাহলে প্রথম লাইন কি ছিল, দ্য গার্ল উইল বি কল্ড। তাহলে এখানে যেমন ছিল দ্য কার উইল বি বট, গাড়িটা কেনা হবে, ঠিক ওইরকমই দ্য গার্ল উইল বি কল্ড। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর লাইন কি করবো, উইলটা সামনে করে দেবো সাবজেক্ট আগে। তাহলে উইল দ্য গার্ল বি কল্ড, আর হোয়েন লাগাবো, তাই না, কখন আছে ডাব্লিউএইচ। তাহলে হোয়েন উইল দ্য গার্ল বি কল্ড, মেয়েটাকে কখন ডাকা হবে। বাই ইউ, বাই হিম দরকার নেই। ঠিক আছে, সরাসরি প্রশ্ন থ্রো করে দিচ্ছি, হোয়েন উইল দ্য গার্ল বি কল্ড। নেক্সট, মেয়েটাকে কেন ডাকা হবে। ঠিক আছে, তাহলে হোয়েন উইল দ্য গার্ল বি কল্ড, এইখানে আমরা কি করবো, সরাসরি ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, কেন, তাহলে আমরা শুধু হয় লাগিয়ে দিব। তাহলে কি হবে, হোয়াই উইল দ্য গার্ল বি কল্ড। হ্যাঁ, বিভিন্ন ভয়েসে আমার অনেক ভিডিও রয়েছে। ঠিক আছে, ওই পেজে গিয়ে দেখে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে পরিষ্কার হয়ে যাবে একদম বেশ ব্যাপারটা। তো মেয়েটাকে কেন ডাকা হবে, তাহলে হোয়েন দিয়েছি মেয়ে, তাই না, কখন। তাহলে হোয়েন উইল দ্য গার্ল বি কল্ড, আমরা এখানে করবো ওয়াই, মানে কেন। কেন আছে, ডাব্লিউএইচ দিচ্ছি হোয়াই, এটা হচ্ছে হোয়াই উইল দ্য গার্ল বি কল্ড, কেন ডাকা হবে, কাজটা কবে করা হবে, কাজটা কবে করা হবে। তাহলে আমরা যদি 1 নম্বর প্যাসেজ দেখি, তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান। আমরা কি ছিল, আই উইল ডু দ্য ওয়ার্ক। এবার প্যাসেজ কি হয়েছে, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। বাই মি দরকার নেই, মেন কথা হচ্ছে দ্য ওয়ার্ক উইল বি ডান। এবার তার 3 নম্বর বানিয়ে নাও, যে প্যাসিভ হলো সেটার 3 নম্বর, তাহলে উইলটা সামনে যাচ্ছে। তাহলে উইল দ্য ওয়ার্ক বি ডান, প্রশ্ন কোশ্চেন হয়ে গেল। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড আমি যুক্ত করে দেবো। তাহলে কাজটা কখন, কাজটা কবে করা হবে। তাহলে কি করবো, 3 নম্বরে তো দিচ্ছি, তাহলে হোয়েন দিচ্ছি, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান অথবা পারফর্ম। ঠিক আছে, কাজটা কখন করা হবে। 1 নম্বরের প্যাসেজ কি ছিল, দ্য ওয়ার্ক উইল বি ডান, দ্য ওয়ার্ক উইল বি, এখানে উইল ছিল। ঠিক আছে, কেন, ফিউচারে অথবা মডেল দিয়ে আমরা মেসেজ করলে একটা বিভাগ আছে। ঠিক আছে, আর এখানে আমরা 3 নম্বর বানিয়ে দিয়েছি, ডাব্লিউএইচ হোয়েন দিয়েছি। তাহলে হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান, কখন করা হবে, কাজটা কখন করা হয়েছিল। তাহলে এটা পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ রয়েছে। ঠিক আছে, কাজটা কখন করা হয়েছিল, তাহলে কাজটা করা হয়েছিল, আমরা প্যাসিভ যখন আমরা পাস্টে করবো, পাস্ট ইনডেফিনিটে, তাহলে আমাদের কি করবো, হ্যাঁ, অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, অজয় দিচ্ছি, তাই তো। তাহলে কাজটা করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান,
বাই ইউ, বাই মি, এরকম ব্যাপারটা। তো দ্য ওয়ার্ক ওয়াজ ডান, ঠিক আছে। এবার তার 3 নম্বর বানিয়ে নিই, তাহলে ওয়াজ একটা সামনে চলে যাবে সাবজেক্টের আগে, তাহলে কি হবে ওয়াজ দ্য ওয়ার্ক ডান, আর ডাব্লিউসি লাগিয়ে দেবো। কাজটা কখন করা হয়েছিল, তাহলে কি করবো, একটু যদি বুঝাতে হয় বুঝিয়ে দিচ্ছি। তাহলে দ্য ওয়ার্ক, 1 নম্বর, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, বা আমি টাইমে কিছু ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটা করা হয়েছিল অন সানডে, রবিবারে, অন মানডে, কিছু একটা। এবার 2 নম্বর লাইন প্যাসিভ কি হবে, দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান বাই মি। 3 নম্বর কি হবে, ওয়াজটা সামনে যাবে, তাহলে প্রশ্নবাচক হয়ে গেল, আর ডাব্লিউ দিচ্ছি হয়ে যাবে, এই তো। তাহলে করবো when was the work, when was the work done, বা performed, যাই করি না কেন done, তাহলে when was the work done, কাজটা কখন করা হয়েছিল, ঠিক আছে। বহুবচন থাকলে where আসবে, where সামনে যাবে, when লাগাবো, হয় কেন করা হয়েছিল তাও করা যাবে, ঠিক আছে। তাহলে why was the work done, কাজটা কেন করা হয়েছিল, এরকম ব্যাপারগুলো। তাহলে when was the work done, মেয়েগুলিকে কেন ডাকা হয়েছিল, তাহলে 1 নম্বর প্যাসিভ হচ্ছে মেয়েগুলিকে ডাকা হয়েছিল। এখন যদি বলি অ্যাক্টিভে, বলি অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে, আই কল্ড দ্য গার্লস, আই কল্ড দ্য গার্লস, তাহলে প্যাসিভ কি হবে, দ্য গার্লস ওয়্যার কল্ড বাই মি, তাই না। এবার দ্য গার্লস ওয়্যার কল্ড বাই মি, এই প্যাসিভ লাইনটাকে ইন্টারোগেটিভ বানিয়ে নিচ্ছি, ওয়্যারকে সামনে করছি, তাহলে ওয়্যার দ্য গার্লস কল্ড বাই মি, আর হয় লাগিয়ে দিচ্ছি, তাহলে হয় ওয়্যার দ্য গার্লস কল্ড বাই মি, ঠিক আছে। তো বাই মির দরকার নেই, when লাগিয়ে দিচ্ছি, when were the girls called by, called, এই তো। কিভাবে ডাকা হয়েছিল, হাউ লাগিয়ে দিচ্ছি, how were the girls called, ঠিক আছে। যদি কোথায় ডাকা হয়েছিল, তাহলে where were the girls called, এই ব্যাপারগুলো। তাহলে এটা একটা পার্ট দিচ্ছি, আরো এটার পার্ট দেবো, বিভিন্ন টেন্সে দিব। মেয়েগুলিকে কেন ডাকা হয়েছিল, তাহলে করছি 1 নম্বর লাইনে বললাম, the girls were called, the girls were, the girls were called, মেয়েগুলিকে ডাকা হয়েছিল, ঠিক আছে। বাই ইউ, বাই রাম দরকার নেই, তো দ্য গার্লস ওয়্যার কল্ড। এবার 3 নম্বর করছি, ওয়্যার সামনে যাচ্ছে, তাহলে ওয়্যার দ্য গার্লস কল্ড, ঠিক আছে। আর এখানে ডাব্লিউ লাগাচ্ছি ওয়াই, কেন, তাই না। যদি বলি কখন, তাহলে হোয়েন, তাহলে হোয়েন ওয়্যার দ্য গার্লস কল্ড, ঠিক আছে। ডাব্লিউ সামনে যেটা খুশি সেটা লাগাবো, হোয়াই ওয়্যার দ্য গার্লস কল্ড, হোয়ার লাগাচ্ছি কোথায় ডাকা হয়েছিল, হোয়ার ওয়্যার দ্য গার্লস কল্ড। এখানে আছে কেন, তাহলে করছি আমরা why where the girls called, মেয়েগুলিকে কেন ডাকা হয়েছিল। যদি বলি কোথায়, তাহলে where দিব ডব্লিউএইচ, তাহলে where were the girls called, ঠিক আছে। এখন যদি বলি কিভাবে, how were the girls called, এইভাবে। কাজটা কার দ্বারা করা হয়েছিল, ঠিক আছে, কার দ্বারা করা হয়েছিল, তাহলে এখানে ডব্লিউএইচ আমরা দেব বাই হোম, কি দেব, বাই হোম। তাহলে কাজটা করা হয়েছিল, মেন কথা হচ্ছে কাজটা করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। তার 3 নম্বর লাইন কি হবে, ওয়াজ দ্য ওয়ার্ক ডান, কাজটা কি করা হয়েছিল। এবার ডব্লিউ সেটিং করে দিচ্ছি, যা খুশি, বাই হোম কার দ্বারা করা হয়েছিল, এখন বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো কাজটা কার দ্বারা করা হয়েছিল, জায়গা নিচে নেই, তাহলে এইখানে করে দিচ্ছি বাই হোম was the work done, was the work by whom was the work done, কাজটা কার দ্বারা করা হয়েছিল। আশা করি বোঝা গেছে। এর আমি 2-3টা পার্ট বিভিন্ন টেন্সের উপর দিব, এগুলো কি স্মার্ট ইংলিশ ভালো লাগবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।